CS5XH ওকে প্রিয়া ঠাকুরের জায়গাটা খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। খাওয়া যাবে। আরে এ কি রে ভাই, তুই তো আমাকে দিয়ে যাচ্ছিস তখন থেকে। কি করে জানলি কোনটা কার? তাহলে তো ভালো, তাহলে আমাকে এটা দিয়ে দে। কনফিউশন আমরা চলে এসেছি পুরো এইখানে হাবে পুরো। নুডলসও চলে এসছে, কফিটা খাওয়ারও সময় দিল না, মানে তাড়াতাড়ি খাও আর চলে যাও। কুকিজই দেয়নি, ঝটপট খেয়ে চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো সকালবেলা উঠে এখনো কিছু খাওয়া হয়নি, একটু লেটই হয়ে গেছে। আর অভি গেছে নিচে গাড়ি ধুতে, গাড়ি ধুয়ে এসে হরলিক্স খাবে, আমাকে ফোন করে বললো হয়ে গেছে অলমোস্ট। তো আমি ওই জন্য কিছু খাইনি, এখানে সব সাজিয়ে বসেছি। আমার আছে বুলেট কফির জন্য এটা, এখানে সব দেবো। গরম জল হয়ে গেছে, আর এখানে ওর হরলিক্স, আর তারপরে স্যালাড। এই স্যালাডটা কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে অ্যাড অন হবে হচ্ছে এই মিষ্টি আলু, আর কিছু পেঁয়াজ দেবো ভাবছি কেটে, আর লেবু থাকবে, ব্ল্যাক পেপার থাকবে, আর সল্ট থাকবে, মানে ব্ল্যাক সল্ট। তো আর এখানে দুপুরের জন্য প্রিপারেশন হচ্ছে ফুলকপি বয়েল হচ্ছে, আমি একটু বয়েল করে নিই। আর অনেকদিন পর আজকে একটু ফুলকপি পকোড়া বানাবো ভাবছি। বড় বড় ফুলকপি রয়েছে, ছোট ছোটও কেটেছি, সেটা আমি আজকে ভাবছি ঝাল ওটস বানাবো, মানে খিচুড়ি টাইপের, ওর মধ্যে ভেজিটেবলস দিয়ে। তো ভেজিটেবলস সেরকম কিছু নেই, ফুলকপি আছে, একটু আলু দিয়ে দেবো, দিয়ে আজকে ঝাল ওটসের সাথে খাবো হচ্ছে ফুলকপির বড়া। আর কিছু আলু ভাজা বা আলু পোস্ত করে নেবো, ওর জন্য তো করতেই হবে আলু পোস্ত, ডাল আর ভাত। তো যাই হোক, এখানে গরম জল হয়ে গেছে, ঝটপট করে হরলিক্সটা বানাই, আর এটাও রেডি করি, আর আমার বুলেট কফিটাও রেডি করি। আর আলমন্ডসও খাওয়া হয়নি, আলমন্ডস একটা খেয়ে নিই। আমার বুলেট কফি রেডি, দেখতে বেশ ভালো লাগে, উপরে একটা ফ্যানা হয়। দারুণ গন্ধটা। এই আমার জাম্বো মা। গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছি দুটো গাড়ি ময়লা হয়ে পড়ে রয়েছে, ধোয়াই হচ্ছে না, মানে টাইমই হয় না। তো আজকে সকালবেলা ডিসাইড করেই নেমেছিলাম যে আজকে দুটো গাড়ি ধোবো, আর বড় গাড়ির জন্য একটা কভারও কিনতে হবে। তো এই প্রচন্ড ধুলোবালি হয়, কারণ এখানে তো এখনো স্টিল কাজ চলে যাচ্ছে, তো প্রচন্ড ধুলো হয়, যতই ধুই ধুলো লেগে যায়। তো ওটার জন্য একটা কভার অ্যামাজনে অর্ডার দিতে হবে। একটা দারুণ জিনিস দেখলাম, এই যে দারোগা এখানে, এটা একটা কারি পাতা না দাদা, এটা কারি পাতা গাছ এনেছে, যে কি সুন্দর দেখতে। আর এই যে এগুলো সব বীজ, ভেন্ডি আছে। এটা কি ওটা হ্যাঁ, এটা বটবটি গাছ। আর এইটা গোলটা ওটা ভেন্ডি, আর এটা কুমড়ো, চাইনিজ কুমড়ো। বাবা এটা কি লাউ গাছের বীজ। তো দারুণ ব্যাপার। এগুলো কি সব পেছনে বসবে? হ্যাঁ পেছনে বসবে। এই গাছটা খুব সুন্দর দেখতে গো, কারি পাতা। এটা আরো বড় হবে, খুব ভালো। কফি এন্ড লটস অফ বিস্কিট, সামনে হচ্ছে সুন্দর মিরর, এটা আমরা মুভ করে আবার এখানে নিয়ে এসেছি, কারণ ওইভাবে প্ল্যান ছিল যে মাঝে মাঝে আমরা চেঞ্জ করবো, মুভ করবো, এক জায়গায় রাখবো না। মেনলি এটা ড্রেসিং রুমেই থাকে রাত্রিবেলা, রাতে আর সরানো হয়নি, বাট এখানে কিন্তু ভালোই লাগছে দেখতে। আর কফিটা আমি খেয়ে নিচ্ছি, অভি এখনো আসেনি, কারণ এই বুলেট কফি না আবার ঠান্ডা হলে ভালো লাগে না, তো আমি যেহেতু করে নিয়েছি তার জন্য খেয়ে নিই। এই যে এখানে হরলিক্স খেয়ে চলে গেছে গাছের পরিচর্যা করতে। আর এই যে স্নেক প্ল্যান্টটা, এটা ছিল এখানে, বারবার চেঞ্জ করতে থাকে, বাট ভালো লাগছে কিন্তু দেখতে, না মিরারটা আছে বলে মিরারের পাশে দারুণ লাগছে, বাট সব সময় চেঞ্জ করতে থাকে, এখানে ওখানে সেখানে। আর এই যে ব্লগ দেখতে দেখতে কাজ হচ্ছে। ভালো লাগে ব্লগটা দেখতে। হ্যাঁ, এখানে কমেন্ট আছে, উত্তর দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এটা ওই ঠাকুর কেনার ব্লগটা, মানে ঠাকুর দেখতে যাওয়ার হ্যাঁ হ্যাঁ, ঠাকুর দেখতে যাওয়ার ব্লগটা। প্রিয়া দাস CS5XH ওকে প্রিয়া ঠাকুরের জায়গাটা খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, বাট এটা এখনো হয়নি, 50% কাজ হয়নি, আরো অনেক কিছু কাজ করা বাকি আছে, ওটা আমরা টাইম পাচ্ছি না। এন্ড আরেকটা লিখেছো তোমরাও শ্রী গুরুর, আমার শ্বশুর বাড়িতেও শ্রী গুরু, সব শ্রী গুরু জয়। এখনো তো সিংহাসনটা মানে ঠিকঠাক, মানে সিংহাসনটা নিজে ইটসেলফ খুবই সুন্দর, আর কিছু লাগে না, বাট অবভিয়াসলি ঠাকুরগুলো তো সুন্দর দেখে আনতেই হবে, তো তার জন্য আমরা এখনো রিসার্চ করে যাচ্ছি। আর মেইন জিনিস স্যার থাকবেন না, বেরিয়ে যাচ্ছে,
তো এখনো 1 থেকে 2 সপ্তাহ লেট হবে এমনিও। টাইম লাগে, কারণ আমাকে একটু ভুবনেশ্বর যেতে হবে অফিসিয়াল কাজের জন্য। এন্ড ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন, আমরা দুজন আলাদা ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। এইটাই তো জীবন, এইটাই কাজ থাকলেই তো সব থাকবে না, কাজ না থাকলে তো কিছুই তো থাকবে না। আজকে আমরা থাকছি, কালকে আমরা চলে যাব, ও চলে যাবে বেলেঘাটার বাড়িতে, আমি চলে যাবো আমার বাড়িতে। কালকে রাতে আমরা চলে যাব। পরশুদিন থেকে ওর কাজ শুরু হয়ে যাবে। ভ্যালেন্টাইন ডে এর দিন রাত্রিবেলা ভুবনেশ্বর বাস আছে। কি করা যাবে? তো অনেকগুলো এখন আপকামিং প্ল্যানস আছে, ভুবনেশ্বর যাওয়ার আছে, দিল্লি যাওয়ার আছে, তার মাঝখানে আমরাও একটা প্ল্যান করছি। ওটা আমরা করতেই থাকি, ছোট্ট ট্রিপ, মানে 3-4 দিনের জন্য। যাই না, ওটা এখন বলবো না, কারণ আগে হোক জিনিসটা। তো বাট নট হানিমুন। হানিমুন আবার কি? 10 বছরের রিলেশন ছিল, আর হানিমুন কি বলেছিলে যে ইন্টারন্যাশনাল ট্রিপ যাব? সেটা পরে দেখা যাবে, ওটা বলতে হবে। আরে এতদিন ধরে একসাথে রয়েছে, আবার কিসে? না না, থাইল্যান্ড যাব আমরা। বাট হ্যাঁ, অনেকগুলো আমরা মানে এই বছরে অ্যাট লিস্ট অনেক ছোট ছোট ট্রিপ। আমার তো খুব ইচ্ছা ছিল প্রয়াগরাজ যাওয়ার, মা কমবে। মানে এখনো টাইম আছে। 26 তারিখ না 13 তারিখ? 26 তারিখ কেউ বলছে, কেউ বলছে 13 তারিখ। মানে একটা সেফটি ইস্যু হয়ে যাবে, হ্যাঁ, ওই জন্য আর যাওয়া হলো না। তো আমি বলছিলাম ছোট ছোট ট্রিপ, যেমন বৃন্দাবন, তারপরে অযোধ্যা, এগুলো যাওয়া যেতে পারে। 2025-এ অনেক জায়গায় যাবো, অনেক জায়গায় ছোট ছোট বিশেষ করে ঠাকুরের প্লেস, মানে আমরা খুব স্পিরিচুয়াল হয়ে গেছি, জানি না কেন খুব টানছে। বাবা, তাই? হ্যাঁ, যাই হোক। তো যাই হোক, আমিও এখন আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তে আমরা কোথাও যাবো না, তো আজকে একটু ছোট্ট কোথাও বেরোবো, একটু টাইম স্পেন্ড করব। কাজগুলো করে নিই কমপ্লিট। যাও। কেমন ব্রেকফাস্টটা? ভালো। এটা তো আমাদের এখন সপ্তাহে 3 দিন এটা চলে, 3 দিন ওটস চলে। মানে মাঝে একদিন আবার ম্যাগি হয়ে যায়। ম্যাগিটা এখন একদমই ছেড়ে দিয়েছি। লাস্ট আমি 4 দিন হয়ে গেল ডিম খাচ্ছি না। ডিমটা না খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না, বাট এই টমেটোটা আমার ভালো লাগে না। তোমার টমেটো ভালো লাগে না, শসা ভালো লাগে না, তারপরে নিয়ে আসে 1 কিলো টমেটো নিয়ে এসেছিস, খাবি তুই? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি বাজার করতে গেছি, এমনি কিছু বুঝি না, তো দোকানদার এমনি সব গুছিয়ে দেয়, আর ও এসে এখানে শুরু করে। এই গরমের, মানে গরম তো মোটামুটি পড়ে গেছে, 2টো বেগুন নিয়ে এসেছে দোকানদার, জোর করে দিয়ে দিয়েছে। আমি বাড়িতে এসে বলছি যে এ কি রে, এখন তো গরম গরম পড়ে গেছে, মোটা মোটা বিচি হয়ে গেছে বেগুনে, বেগুন কেউ খাচ্ছে না, তাই ওকে দিয়ে দিয়েছে। আর 1 কেজি টমেটো এনেছে, তো ওই 1 কেজি টমেটো তুই খাবি। 500 আনে লোকে, এতটা খাওয়া যায় না, ওইগুলো পেরিশেবল আইটেম, নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি, খাবি। কোথায় প্যান্টটা, কোথায়? এই প্লাস্টিক প্যান্ট জামা আয়রন করতে দিতে হবে, ভুলেই যাই রোজ, তো আজকে মনে করে এই যে নিয়ে নিয়েছি প্লাস্টিকে। অ্যাকচুয়ালি এটা ফর্মাল প্যান্ট জামা, তো এটা আমার সপ্তাহে আয়রন করতেই লাগে, আর ঘরে ঠিকঠাক আয়রন হয় না, আমার ঠিক পছন্দ হয় না ঘরের আয়রনটা। তো যাই হোক, এইটাকে এখন আয়রন করতে দেবো, অনেকগুলো কাজ আছে টুকটাক, আর তারপর জিম করে আসি। যাই, আবার কি আনতে হবে? পোস্ত আবার এক গাদা দিয়ে দেবে, তখন আবার তুই বলবি ভাই তুমি এবার বাজার করতে এক প্যাকেটই লাগবে, অসুবিধা নেই। সিরিয়াসলি ম্যান, তুই বাজার করতে থাক এবার থেকে, আমি আর করবো না। তো আমার তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর পোস্ত ছিল না, অভিকে বলেছিলাম পোস্ত নিয়ে আসতে, তো এনে এই যে পোস্ত কমপ্লিটও হয়ে গেছে। আর এখানে তেল গরম করছি, করব ফুলকপির পকোড়া, যেমন বলেছিলাম ফুলকপির বড়া করব। এখনই করছি কারণ এটা ঠান্ডা খাওয়া যাবে না, তো অভি গেছে স্নান করতে, আসার সাথে সাথে আমার এটা হয়ে যাবে। আর এখানে ফুলকপি ছোট ছোট কেটে রেখেছি আমার ওটসের জন্য, মানে ওটসের করবো খিচুড়ি, তো দিয়ে দিই। ফার্স্ট টাইম আমি একা করছি, দেখা যাক। এই যে বড়া 50% রেডি, আর এখানে ওটসের ফুলকপি দিয়েছি, এবার ওটসটা দিয়ে দেবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি দুজনেই, আর এখানে আয়নাটা রেখে বেশ আমাদের সুবিধাই হচ্ছে, যখন তখন দেখা যাচ্ছে, তাহলে ওই ঘরে যেতে হতো। তো 9 করে সেই বিকাল 5টা বেজেই গেছে। 4টে বেরোবে বলেছিল, আমি বলেছিলাম 4টে হবে না, 5টায় হবে। আচ্ছা, দেখলে কেসা? সেটাই। তো যাই হোক, চলো এখান থেকে বেরাই এখন, বেরিয়ে তারপর ডিসাইড করবো কোথায় যাব। গরম লাগছে। হ্যাঁ, আজকে সত্যি গরম লাগছে, চলো বেরাই। সো আমরা চলে এসেছি কফি হাউসের সামনে একদম। এই যে আমাদের বাড়ি থেকে হার্ডলি কতক্ষণ লাগলো, 10 থেকে 15 মিনিট হার্ডলি, কেননা আমি ওই সকালে আয়রন হয়নি, তো এখন আয়রনের চক্করে গেলাম দুটো দোকানে, একটু দেরি হয়ে গেল, বাট দোকানগুলো বন্ধ, আমি জানি না কালকে আমার লাগবেই, আজকে এখন পর্যন্ত আয়রন হচ্ছে না, ওই ঘরেই জোগাড়ও করতে হবে। তো বলো ভাই, অনেকদিন বাদে কফি হাউস, অনেকদিন বাদে এসেছি, জানি না ভেতরকার কি সিচুয়েশন, আর এই ফ্রন্ট গেট দিয়ে ঢুকতে পারলাম। হ্যাঁ, এরপর আগে যতবারই এসেছি নয় ভিড় থাকতো, নয় বন্ধ হয়ে যেত, কোনো রকমে আসতাম।
ওই যে ওই গেটটা দিয়ে আমরা ইয়ে করতাম। এখন বাজে 6টা, তো দেখি যাওয়া যাক। কফি তো একটা খাবোই, আর কি খাবো। চেয়ারগুলো যেন ঠিক কমফোর্টেবল না, মানে চেয়ারটা বেশি নিচু, একে আমি নাটা বিশাল হাইট, তো তার মধ্যে টেবিলটা একটু উঁচু, তো একটু আনকমফোর্টেবল। এরকমভাবে যেন মনে হচ্ছে ছোটোবেলা বাচ্চারা এটা নেবো ওটা নেবো, টেবিলে হাত পেতো না। যাই হোক, অর্ডার দিয়ে দিয়েছি 2টো কফি হাউসে আসবো, আর কফি খাবো না হতেই পারে না। আর স্যান্ডউইচ নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু ভেজ খুঁজছি বা এগ রিলেটেড, চিকেন ফিশ তো খাবো না, তো এগের আইটেম বিশেষ কিছু নেই বলতে গেলে, তাই নুডলস দিলাম, ভেজ হাক্কা নুডলস। নুডলসে আবার অপশান আছে চিকেন আর মিক্স, এগ নেই। কোথায় গেল? এই যে হাক্কা চাউমিন ভেজ চিকেন মিক্স। এগের কোনো অপশান নেই। আর স্যান্ডউইচ নেবো না, স্যান্ডউইচের কোয়ালিটি খুবই খারাপ। নর্মাল যে ব্রেড আমরা খাই ঘরে সেই ব্রেডের, তো ওই বেকার। তার থেকে নুডলস খাই, আর কফি আর কুকিজ, 2টো কুকিজ। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা একটা কোনার সিট পেয়েছি। প্রত্যেকবার যখন আমরা আসি একদম ওপরে সিটটা নিই, ওই যে একদম ওপরে যেখানে পাখা চলছে ওই সিটটা আমরা সাধারণত নিয়ে থাকি। 2-3 বার যখন নিয়েছি তখনই ওটা নিয়েছিলাম। আজকে আমার ওটা ক্লোজ আছে, তো আজকে একদম এটা কোণের সাইডে, এই যে একদম কোণে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, ওখান থেকে গিয়ে একদম কোণের সাইডে একটা সিট পেয়েছি। তাও আবার কি 6 জনের সিট, 2 জনে অ্যাডজাস্ট করছি। মোটামুটি 6টা কাজ। তুই ওদিকে চলে গেলি কেন? পিকচার তো ও সো এই যে আমাদের গরমা গরম কফি চলে এসছে, আর তার সাথে কুকিজ আসবে নাকি? দাঁড়াও, কুকিজটা নুডলসও চলে এসছে, কফিটা খাওয়ারও সময় দিল না, মানে তাড়াতাড়ি খাও আর চলে যাও। কুকিজই দেয়নি, ঝটপট খেয়ে চলে যাও। নুডলস এর লুকিং ভেরি গুড, হ্যাঁ, সিরিয়াসলি হাক্কা ডিলিশিয়াস noodles। লাগছে, ভালো লাগছে। বাট এটাকে আপাতত সাইডে করি, কফি দিয়ে শুরু করব। ডিভাইডেশন চলছে, ভাই আমি অল্প খাবো, হ্যাঁ বাট দেখে মনে বাস, হচ্ছে বাস। কোয়ালিটি অনুযায়ী খুব ভালো। আমাদের লাস্টে ওয়েট ছুটেছে, বাট খুব ভালো লাগে খেতে বেশ। জুটেছে মানে এটা অপশনাল, হ্যাঁ আমরা এটাকে ইয়ে করেছি জোটে। ঠিক আছে, ভাই আমাকে একটু কমা, আমি খাবো না, খাবো না। বলে এত খাওয়া যাবে না। আরে এ কি রে ভাই, তুই তো আমাকে দিয়ে যাচ্ছিস তখন থেকে। কি করে জানলি কোনটা কার? তাহলে তো ভালো, তাহলে আমাকে এটা দিয়ে দে। বাট কফিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, মানে কফিটা সিরিয়াসলি এনজয় করছি। আমি অতটা কফি আর টি লাভার নয়, বাট তাও আমার কফিটা বেশ ভালো লাগছে। বাট কুকিজ ওয়াজ স্মার্ট ওয়ার্ক, কুকিজটা হচ্ছে নেতানো ছিল। এই তো শুরু করো তো বেশি। কফি একটা ফ্লেভার আছে, আমি বাট এর সাথে যেটা মিস করছিলাম, আমি ওটা ভেজ মাঞ্চুরিয়ান নেওয়া যায়। কোনো এখানে অপশন চিলি নেই। পানির আছে, এটাই হচ্ছে ব্যাপার। গৌতমসে গেলে ভেজ মাঞ্চুরিয়ান, এই গৌতম যাওয়া যায়। হ্যাঁ তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে তো আর সেভাবে সেলিব্রেট হবে না, তো এখানে কফি হাউসেই সেলিব্রেট করছি। সো ফাইনালি খাওয়া দাওয়া হলো, এখন আমরা বেরাচ্ছি। ভাই অনেক দিন বাদে না এতখানি চাউমিন তারপরে কফি একসাথে খেলাম, তো মানে এখন মানে রীতিমতো বাইরের খাবার খাওয়াই হয় না, তো পেটটা কেমন করছে, ওর তার গুড়গুড় মধ্যে ডাল করছে। ভাত শুধু আমরা খাই, তো মানে ফ্রেশ খাবার খাই, ডায়েটের মধ্যে ফ্রেশ ফুডই থাকে, তো এইগুলো না এত অয়েল এইসব আর মানে পোষাচ্ছে না। হ্যাঁ আর এমনকি কফির সাথে নুডলস একবারে দিয়ে দিয়েছে, মানে হাফ অ্যান আওয়ার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাট না সিরিয়াসলি মানে তাও নুডলস ওয়াজ ভেরি গুড, কফি ওয়াজ অলসো গুড, বাট কুকিজটা একদম মানে বাজে। আমার ভালো, তোর কুকিজ কোনোদিনই ভালো লাগে না, যাচ্ছে না এই কোনোদিনই ভালো কুকিজটা। তো চলো ভাই, হাফ অ্যান আওয়ারের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরাচ্ছি, এখন একটু বাগুইয়াটি বিশালের দিকে যাবো। সো এখন বাজে 8টা। এই যে কফি হাউস থেকে তেল ভরলাম, মানে পেট্রোল রিফিলিং করলো। ওখানে গিয়ে যখনই গাড়িটা পাম্প দিতে গেল, তখন দেখলো যে পেরেক অলরেডি ফুটে রয়েছে, মানে পেরেকটা বার করলেই পাংচার হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে আবার ফ্ল্যাটে চলে আসলাম, কারণ ওখান থেকে ডাইরেক্ট আমাদের বিশালে যাওয়ার কথা ছিল, তো হলো না। তো আবার আসলাম বাড়িতে, এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই জ্যাকেটটা নিলাম, কারণ রাস্তায় ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা যদিও লাগছে না, তাও বাইকে যাবো বলে কথা। বাইকে চাবি নিলাম, গাড়িটা পার্ক করে এখন আবার যাচ্ছি বিশালে। ওর হচ্ছে একটা বেল্ট নিতে হবে মেবি, আর ওর জামাটা এখনও শার্ট প্যান্টটা আয়রন করা হয়নি, সেটাও করতে হবে। ঝটপট করে যাই। কোথায়? ও লাইটও ভুলে গেছি। সো আমরা চলে এসেছি বিশাল মেগা মার্টের সামনে, বাট আজকে সারপ্রাইজিংলি সব কিছু অন টাইমিং হচ্ছে।
মানে এখন বাজে সত্যি 8:30, 8:39 বাজে, 8:30টার মধ্যে এখানে চলে এলাম। সবকিছু অন টাইম ভাই। প্রবলেম আছে চলো কফি 2 হাউস মিনিট খোলা। আর এ হচ্ছে এমন একটা মানুষ যে কফি হাউসে কফি খেয়ে এসে এখন বলছে এখানে চা খাবো। রাস্তার চা একটা আলাদা টেস্ট আছে, তো এখান কিছু থেকে বলার খাবো। আগে যাই, বেল্ট নাকি আর কিছু? হ্যাঁ, একটা বেল্ট লাগবে, আরো অনেক কিছু দেখার আছে, চলো। বেল্টটা আমার হয়ে গেল, এই যে একটা শক্তপোক্ত বেল্ট, আর তার সাথে ঘরের জন্য একটা কার্পেট। এটা আমরা প্রত্যেকবার এসে খুঁজি, বাট এই কালারটা কালার খুঁজি, পাই এই যে না। এই কালারটা এই কালারটা খুঁজছিলাম, বাট এই কালারটা, এই কালার আরো ডিপ। এটা ভালো। এটা আমার কনফিউশন, আমরা চলে এসেছি পুরো এইখানে হাবে পুরো। তো ওই স্লেট কালারটা অতটা মানে 50-50 ছিলাম, অ্যাকচুয়ালি এই কালারের চাইছিলাম। তো এই কালারের না পেয়ে এইটাতে দুটোই আছে, হোয়াইট আর বিস্কিট কালার আর কি। এদার পুরো হোয়াইট আর বিস্কিট চাইছিলাম, বাট কোনোটা ওইভাবে হচ্ছে না। এটা একটু কেমন লাগছে, মাঝখানে কাট রয়েছে, আর এটাতে হোয়াইট অ্যান্ড বিস্কিট আছে, তো এটাই ফাইনালি নিচ্ছি। সো আমরা তো ঘরে চলে এসেছি, আর এই যে কার্পেটটা পেতেছি ছোট্ট, এটা বেশ ভালো লাগে। আর আমাদের মার্বেলের সাথে, মার্বেল কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। বিছনা চাদরটা আজকে একটু মিস ম্যাচ, বাট মার্বেলের কালারের সাথে কিন্তু ফরচুনেটলি ওর কার্পেটের সাথে। মাকে ভিডিও কল করছি, মা এখন ধরতে পারছে না। আমার মাকে হয়ে গেছে করা। এই ধরেছে এই তো, এ এই অন্ধকার তো, লাইট জ্বলো কোথায়? সব মা বাবাদের দেখানো হচ্ছে কেমন লাগছে না লাগছে, সব আপডেট। অনেকদিন ধরে আসে না, কেউই আসে না, আমার বাবা মাও আসে না, কাকু কাকিমাও আসে না। ওল টিপে দিয়েছে, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ কলে অভ্যস্ত নয়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।